This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। শুরু করছি নিউজ টপ 9। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আর শুরুতেই এই বুলেটিনে দুটো ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। এই মুহূর্তে সবথেকে বড় খবর এই মুহূর্তে দেখে নেব যে দুটো বড় খবর রয়েছে। একদম প্রথম খবরে নজর রাখবো, পাহাড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে FIR করলো রাজ্য। একদম প্রথমে এই খবরের দিকে নজর রাখবো। আপনাদেরকে জানিয়ে রাখি, নিয়োগ মামলায় রাজ্যের করা FIR-এ পার্থ চট্টোপাধ্যায়ের নাম আর কাদের কাদের নাম রয়েছে এই FIR-এ অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে তার আগে আরও একটা ব্রেকিং নিউজ রয়েছে এই মুহূর্তের সেকেন্ড ব্রেকিং নিউজ, সেদিকে নজর রাখা যাক। লোকসভা ভোটের প্রচারে পাখির চোখ উত্তরবঙ্গে ফোকাস। উত্তরবঙ্গে কাল সভা করবেন মমতা, অভিষেক ও শুভেন্দু, তিনজন হেভিওয়েট। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, ডিটেইলস আপডেট দেবো আপনাদেরকে। তবে দেখুন, মঙ্গলবার আমরা দেখলাম কলকাতা হাইকোর্ট CBI এর নির্দেশ দিয়েছিল। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই বুধবার GTA শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় FIR দায়ের করলো রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। রাজ্যের বিভিন্ন দুর্নীতিতে কেন্দ্রীয় সংস্থাগুলির তদন্ত নিয়ে আপত্তি জানাতে দেখা যায় রাজ্য সরকার এবং শাসক দলকে। সেখানে এই প্রথম দুর্নীতির অভিযোগে FIR করলো রাজ্যই। GTA শিক্ষক নিয়োগ দুর্নীতিতে FIR করলো রাজ্য সরকার। নিয়োগ মামলার এই প্রথম রাজ্য সরকারের তরফে অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করা হলো। সূত্রের খবর, রাজ্যের FIR-এর নাম রয়েছে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের, নাম আছে GTA নেতা বিনয় তামাং, তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হাবড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুবাই বোসেরও। FIR-এ প্রথম নাম রয়েছে স্কুল শিক্ষা দপ্তরের DI প্রাণগোবিন্দ সরকারের। পাহাড়ের শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে একটি বেনামি চিঠি সামনে আসে। তার ভিত্তিতেই এই অভিযোগ দায়ের করেন স্কুল শিক্ষা দপ্তরের ডেপুটি সেক্রেটারি। 10 এপ্রিল বিধাননগর উত্তর থানায় FIR দায়ের হয়। FIR-এ যুক্ত করা হয়েছে দুর্নীতি দমন আইন। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বাসু তিনি CBI-কেও দায়িত্ব দিয়েছেন এই বিনয় তামাং, তৃণাঙ্কুর ভট্টাচার্য, পার্থ চ্যাটার্জি তো জেলেই আছেন, এদের সম্পর্কে একটা প্রাথমিক তদন্ত করে তারপরে সিদ্ধান্ত নেওয়া আগামী দিনে CBI তদন্ত করবে কি করবে না, সেসবের হাত থেকে বাঁচবার জন্য হয়তো এই চেষ্টা, আর কিছুই না। GTA শিক্ষক নিয়োগ মামলায় মঙ্গলবারই CBI তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রাথমিক অনুসন্ধান করে 25 এপ্রিল রিপোর্ট জমা দিতে বলা হয়েছে CBI-কে। GTA-কেও সেদিন একটি রিপোর্ট দিতে হবে। তারই মধ্যে FIR করলো রাজ্য। বিরোধীদের অভিযোগ, CBI তদন্ত আটকাতেই তৎপরতার সঙ্গে এই FIR করেছে রাজ্য সরকার। এই যে ছল চাতুরিগুলো না, এগুলো মানুষ এখন ধরতে শিখে গেছে। যখনই কোনো CBI বা ED বা NIA যা ঘটনাই হোক, কেন্দ্রীয় এজেন্সি, যখনই কাউকে ডাকছেন তখন মাননীয় মুখ্যমন্ত্রী তাকে করে ঢাল হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। আর যখন একদম যাকে ওই যে বাংলায় বলে লেজে গবরে হয়ে যাচ্ছে, তখন উনি একটা করে নাটক তৈরি করছেন। এগুলো নাটক। ভাবতে ভালো লাগছে যে বিজেপি বোধহয় ভয় পেয়েছে এবং আমরা বরাবরই দেখি ইলেকশন আসলে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বদের ওপর তারা এরকম এলিগেশন লাগিয়ে আটকানোর চেষ্টা করে। এরকম কোনো কিছুর সঙ্গে আমি যুক্ত নই। যারা আমাকে বদনাম করার চেষ্টা করছে বা ফাঁসানোর চেষ্টা করছে, তাদের সে উদ্দেশ্য সফল হবে না। কেন এই কেসটার সঙ্গে দূর দূরান্তে যোগাযোগ নেই, আমার কারোর সঙ্গে পরিস্থিতি অবধি নেই। পাহাড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে আগেই তৃণমূলের 2 হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিককে নিশানা করেছিলেন শুভেন্দু। এ নিয়ে বুধবার রাজ্যের বিরোধী দলনেতাকে আইনি নোটিশ পাঠালেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। তারপরও পার্থকে আক্রমণ করতে ছাড়েননি তার প্রতিদ্বন্দ্বী অর্জুন সিং। পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি হয়েছে তার জন্য দেখেছেন পার্থ ভৌমিকের সুনামধন্য পার্থ ভৌমিক, উনি নাকি আর্টিস্ট, উনি নাকি কি, তারও নাম হয়েছে। খুব শীঘ্রই দেখবেন উনি আবার তিহাড় জেল থেকে বসে ইলেকশন লড়বেন, কৃষ্ণ যেরকম লড়াচ্ছেন ইলেকশন। রাজনৈতিক লড়াই হেরে গেছে, এখন দেখছে ব্যক্তিগত কুৎসা করে যদি কিছু করা যায়। ওর কোনো পথ নেই, হারবে। ব্যারাকপুরের মানুষ ওকে গোহারা হারাবে। আর অলরেডি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমি মানহানি মামলার চিঠি পাঠিয়ে দিয়েছি, সেটা আমার ফেসবুকে পোস্ট করে দিয়েছি। আর অর্জুন সিং এই কথার বিরুদ্ধে আমি নির্বাচন কমিশনে অলরেডি চিঠি দিয়েছি। আর এক সপ্তাহ পরেই শুরু হচ্ছে লোকসভার ভোট। তা ঠিক আগে রাজ্যে শিক্ষক নিয়োগের নতুন দুর্নীতি প্রকাশ্যে আসায় নতুন করে শাসক দলের অস্বস্তি বাড়ল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।
সিজার মন্ডলের রিপোর্ট, TV9 বাংলা। মোবাইলে আমার মেসেজ ঢুকলো, দেখলাম যে 20,000 টাকা ঢুকছে। এই 20,000 টাকা কি কাজটা করবো বলেন? চলবে কি তাতে? আমাদের কিচ্ছু হচ্ছে না। এই জন্য আমার ইয়া আছে যেন আর কিছু করে পয়সা আমাদের ইয়াতে ঢোকাইলে খুবই ভালো হয়। 20,000 টাকা দিয়েছে, কিন্তু 20,000 টাকা দিয়ে আমাদের কি হবে? 20,000 টাকা কি করবো? ওই টাকা দিয়ে কিচ্ছু হবে না। মাসখানেক আগে যাদবপুরে এমন একটা ঘটনা ঘটে গিয়েছিল যার ক্ষত এখনো ছাত্র সমাজের স্মৃতিতে তাজা। আর এরই মধ্যে ডায়মন্ড হারবারে একটি আবাসিক স্কুলে 10 বছরের পড়ুয়ার উপরে শারীরিক নির্যাতনের অভিযোগ সামনে এলো। গোপনাঙ্গে ক্ষতস্থান থেকে দেহে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্র এখন SSKM-এ ভর্তি। ঘটনার জন্য হোম কর্তৃপক্ষকেই দায়ী করেছে ছাত্রের পরিবার। TV9 বাংলায় খবর দেখানোর পর বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গেছে। ফলতার শিশু কানন ওয়েলফেয়ার হোম গত নভেম্বরে জনশিক্ষা দপ্তরের আওতায় থাকা এই আবাসিক স্কুলে ক্লাস 3-তে শিশুটিকে ভর্তি করেছিল তার পরিবার। গত বুধবার তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ওই স্কুলে কি জানে, এইখানে ওই খাট পায়ে পড়ে, খাট ওই যে তক্তায় শোয় না, পায়ে পড়ে গেছিল। শিশুর পরিবারের দাবি, বুধবার ঘটনা ঘটলেও তাদের ঘটনাটি জানানো হয় শনিবার। ওই রাতেই 3য় শ্রেণীর পড়ুয়াকে ফলতা হাসপাতাল থেকে বের করে একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করায় তার দিদি। পরে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ঘুরে মঙ্গলবার দুপুরে আনা হয় SSKM-এ। দিদিকে বা গার্জেনের খবর দেওয়া হয়, ওরা বলছে আমরা এখানে চিকিৎসা করবো না, সেলাইন হয়েছে খুলে দিয়ে আমরা এখানে রাখবো না, ওরা নিয়ে চলে এলো। এই পর্যন্ত আমাদের ডিউটি। আমি ওখানে গিয়ে দেখেছি ভাই একদম নাজেহাল অবস্থাতে পড়ে আছে। তাই আমার ভাইয়ের এতটা ক্রিটিক্যাল অবস্থা, ওখানে থাকলে আমার ভাই এতটা মানে এতক্ষণ আমার ভাই থাকতো কিনা সেটা কোনো গ্যারান্টি নেই। তাই আমি চেয়েছি আমার ভাইয়ের আরও ভালো ট্রিটমেন্ট হোক। SSKM-এ আনার পর আর এক বিপদ, ICU বেড নেই। মাথায় হাত পড়ে যায় শিশুর পরিবারের। হাত জোর করে কাতর আরতি জানাতে থাকেন ছাত্রের মা। আমার ছেলের জন্য আমি জীবন ভিক্ষা চাই, আমার ছেলেকে আপনারা সবাই বাঁচান, আমি এইটুকুতে সাহায্য চাই। TV9 বাংলায় অভাবী মায়ের সেই কান্নার ছবি প্রকাশ পেতেই নড়ে চড়ে বসে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সেখান থেকে বার্তা আসার পরই শিশুটির জন্য ICU বেডের ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ। অবস্থা ভালো নেই, ডাক্তার যেটা বললো মানে একদমই ভালো নেই। ইনফেকশন আগে যা ছিল তাই আছে, কমেনি কিছু। ওরা কিছু বলতে পারছে না এখন। ICU-তে দিয়েছে, দেখা যাক কী হয়। বেডটা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, পেয়েছি। অনেক ধন্যবাদ, পাওয়া গেছে, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। চিকিৎসকরা জানান শিশুটির প্রস্রাবের দ্বারের ক্ষতস্থান থেকে দেহে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। ছাত্রের এই পরিণতির জন্য হোম কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলেছে পরিবার। ডাক্তারও ওনাদেরকে বললো যে আপনাদের নেগলেন্সির জন্যই এটা হয়েছে। ওরা আমাকে বলেছে ডক্টর দেখেছে। আমি যখন প্রেসক্রিপশন দেখতে চেয়েছি তখন আমাকে বললো না নেই, আমরা এমনি কক ডাক্তারকে দেখিয়ে ওষুধ খাইয়েছি, ব্যাস এইটুকু আমাকে বলা হলো। প্রাথমিক যে চিকিৎসা করে যে ডাক্তারবাবু, ওনাকে দেখিয়েছিলাম, ওনার দেখানোর পরে তারপরে আমরা হসপিটালে নিয়ে গেছিলাম। ডাক্তার বলছে যে এরকম কি এখন হোস্টেলে নানান কারণে এরকম বাচ্চাদের সাথে এরকম হচ্ছে, তোমরা কি খোঁজ নিয়েছো বা ভাইকে জিজ্ঞাসা করেছো? আমরা বলেছি ডাক্তারকে যে না, আমাদের এরকম কিছু মনে হয় না, বা আমার ভাইয়ের সাথে এরকম হয়নি।
ভাই নিজে মুখে বলতে, আর ভাই যা যা কথাগুলো বলছে ওর মানে চিকিৎসার সাথে পুরোপুরি জিনিসটা মিলে যাচ্ছে। বলতে পারবো না স্যার, আমি কিচ্ছু বলতে পারবো না। আমি সব ছেলেদের জিজ্ঞাসা করেছি, সবাই কেউ ছোট ছোট ছেলে, সব ছোট ছোট ছেলে, কেউ কিছু করে না। TV9 বাংলার খবরের জেরে পদক্ষেপ শিশু সুরক্ষা কমিশনের। জেলা শাসককে চিঠি দিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। চিঠি দেওয়া হয়েছে ডায়মন্ড হারবার পুলিশ সুপারকেও। এটি খুব একটা দুঃখজনক ঘটনা। ছোট্ট বাচ্চা, শারীরিকভাবে ওর ক্ষতি হয়েছে, তার সাথে সাথে মানসিক একটা ভয়ঙ্কর স্ট্রেস যায় এই ধরনের ঘটনায়। আর মনে হচ্ছে আমাদের প্রয়োজন যে এই বিদ্যালয়টি ঘুরে দেখা। আবাসিক বিদ্যালয়গুলিকে বলবো যে সচেতন হন, সতর্ক হন, সাবধান হন। আপনারা শিশু অধিকার সুরক্ষা আয়োগের নজরে থাকলেন। মঙ্গলবার বিকেলে SSKM এসে ছাত্রের বয়ান রেকর্ড করেন জনশিক্ষা দপ্তরের আধিকারিকও, কিন্তু TV9 বাংলার ক্যামেরার মুখোমুখি হতে তিনি রাজি হননি। আপনি সেখানকার তো মাস এডুকেশন অফিসার, আমরা দায়িত্বের মধ্যে পড়ে, সেই জায়গাটা অন্তত একটু আমাদের যেটা দায়িত্ব সেটা আমরা করে নেব, এর জন্য মিডিয়ার দরকার নেই। না সেটা বুঝলাম, যে ঘটনাটা ঘটলো কিভাবে, মানে ঘটনাটা ঘটলো কিভাবে না এসব কথা আমি বলতে পারি না। যা জানানোর আমি জানিয়ে দেবো। হ্যাঁ, আর আপনি কি কথা বলতে পেরেছেন এটুকুই? হ্যাঁ, কথা বলতে কি জানালো ছাত্র? আমি এই মুহূর্তে কিচ্ছু বলতে পারি না। যে বালক পড়াশোনা করে, যে শিশুকে পড়াশোনা করে, যে ভাইকে পড়াশোনা করিয়ে দিদিরা চেয়েছিলেন মানুষের মতো মানুষ করতে, সেই ভাই র্যাগিংয়ের শিকার হলো। তাদের আড়াল করতে চাইছেন এই আশ্রম কর্তৃপক্ষ। যে অভিযোগ এখন পরিবারের সদস্যরা করছেন যে তাদেরকেই উল্টে এখন ধমকানো হচ্ছে, রাজনৈতিক দলের প্রভাব খাটানো হচ্ছে, সেই প্রভাব খাটিয়ে হুমকি দেখানো হচ্ছে। সেই আশ্রম কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে কি করবেন? প্রশ্ন উঠছে, জনশিক্ষা দপ্তরও কি এই ঘটনার দায় এড়াতে পারে? হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ফলতা থানায় অভিযোগ দায়ের করতে চলেছে শিশুটির পরিবার। পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তারা। দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত ও সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীর নিখোঁজ সন্তানের হদিশ মিলল। 10 দিন নিখোঁজ থাকার পর পুরী থেকে উদ্ধার নাবালক। বুধবার বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা অভিযোগ করেন, বিজেপি কর্মীর ছেলেকে অপহরণ করেছে তৃণমূল। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় রাজনীতি, ষড়যন্ত্রের অভিযোগে সরব হয় তৃণমূল। এরপর বুধবার রাতে নিখোঁজ শিশুর পরিবার একটি ফোন পায়। সেই ফোনের সূত্র ধরেই নিখোঁজ নাবালকের হদিশ মেলে। কিভাবে ওই নাবালক পুরী পৌঁছলো তা এখনও স্পষ্ট নয়। শঙ্কুদেব পণ্ডা এই ঘটনায় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি তুলেছেন। একই সঙ্গে বিষয়টি শিশু সুরক্ষা কমিশন এবং আদালতের নজরে আনার কথাও বলেন তিনি। অন্যদিকে তৃণমূলের দাবি, শিশুকে নিয়ে রাজনীতি হচ্ছে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। সরাসরি এসে পৌঁছলো তার একজন শিক্ষয়িত্রীর কাছে, যে ফোন সরাসরি তার বাড়িতে আসেনি। ফলে একাধিক গ্রে এরিয়া রয়েছে এই সাবজেক্টের উপরে। যেহেতু মাইনর ছেলে, আমরা ন্যাশনাল যে শিশু সুরক্ষা কমিশন আছে সেখানে যেমন পুরো বিষয়টি জানাবো, হাইকোর্টেও পুরো বিষয়টি আছে, সেটাও আমরা যথাস্থানে জানাবো। এবং আমরা পুরো বিষয়টির কেন্দ্রীয় স্তরের কোনো এজেন্সিকে দিয়ে তদন্তের দাবি রাখবো, কারণ পুরো বিষয়টা আমরা চাই যে আদালতের কাছে তুলে ধরতে। পুলিশের কোনো কোঅপারেশন নেই। আমরা আগামী দিনে তদন্তের ক্ষেত্রে পুলিশকে তদন্তের আওতায় আনবার চেষ্টা করব। যারা এই ছোট্ট বাচ্চাকে নিয়ে যারা রাজনীতি করে, তাদের থেকে হীন মানসিকতা, ছোট মানসিকতা, ছোট মানবিক যে দিকটা, এত ছোট রাজনীতিতে একটা বাচ্চাকেও নিয়ে এসছে। আমারও একটা বাচ্চা, এর থেকে বড় অন্যায় কাজ আর নেই। কিন্তু যেটা ঘটেনি, আপনাদের মাধ্যম দিয়ে আমি খবর পাচ্ছি যে আপনাকে পাওয়া গেছে পুরীতে। অতএব আমি মনে করি এত বড় বাজে কথা বলার জন্য যারা বলল, যারাই বলুক না কেন, তারা অন্যায় করেছে। এই অন্যায়ের একটা শাস্তি পাওয়া দরকার। আর বাচ্চা ছেলেকে নিয়ে কিডন্যাপ করে ভোট চাইবে, তৃণমূল কংগ্রেস এত তলানিতে থেকে যায়নি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের। এটা অভিষেক ব্যানার্জির লোকসভা কেন্দ্র। এবার পথনাটকের মাধ্যমে জনসংযোগে নামছে বিজেপি। নাটকের নাম ঘরে ঘরে পদ্ম। নাটকে বাংলার দুর্নীতি, সন্দেশখালীর মতো ইস্যু তুলে ধরা হয়েছে। আজ সল্টলেকের বিজেপি কার্যালয়ে রুদ্রনীল ঘোষের তত্ত্বাবধানে পথনাটকটি প্রথম মঞ্চস্থ করা হয়। এরপর নাটকের দলটি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবে। বিভিন্ন বিধানসভার জনবহুল এলাকায় নাটকের মাধ্যমে জনসংযোগ করবে বিজেপি।